আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পশ্চিমাদের প্রতি আনুগত্য এবং অতিরিক্ত আন্তরিকতা যাদের রয়েছে তারা বর্তমানে খাঁটি দেশপ্রেমিক এবং খাঁটি মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে দিয়েছেন। খুবই আফসোসের বিষয়। বলছিলাম কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াস সাহেব মুসলমানদেরকে নিয়ে এবং আলেমদেরকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, সেগুলো কিছু কিছু তথাকথিত ইসলামী দলের সমর্থক কিছু ইউটিউবাররা সাংবাদিক ইলিয়াসকে সমর্থন করতে গিয়ে আলেম ওলামা এবং মাদ্রাসা শিক্ষার সমালোচনা করতে শুরু করেছেন খুবই নির্লজ্জভাবে। তাদের উত্তরে আমরা স্পষ্টভাবে বলতে চাই, পশ্চিমারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। ওয়াকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়া বা'দ। ইহুদি খ্রিস্টানরা তারা নিজেরা নিজেদের বন্ধু, অন্য কারোর জন্য বন্ধু হতে পারে না, অন্য কারো কল্যাণকামী হতে পারে না। দ্বিতীয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনারা যারা ভাবছেন পশ্চিমাদের কিছু গোলামি করে, তাদের কিছু দালালি করে খুব একেবারে শান্ত হয়ে যাবেন, পশ্চিমাদের দুইটা নীতি। এক নম্বর হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানগুলো তারা নিজেদের ছাড়া অন্যদেরকে মানুষ মনে করে না। হয়তো আপনাকে ব্যবসার পণ্য হিসেবে আপনার কাছ থেকে উপকার নেবে, অথবা আপনাকে সর্বোচ্চ লাঞ্ছিত করে তারা আপনার মাধ্যমে উপহাস করে। এজন্যে আমরা কশ্চিনকালও পশ্চিমাদেরকে সমর্থন করা, পশ্চিমাদেরকে বিশ্বাস কশ্চিনকালও করতে পারি না। এবং বাস্তবতা হচ্ছে তারা সারা বিশ্বে যেই জায়গা তাদের আচর পড়েছে সেই জায়গাটা ধ্বংস হয়েছে, এটা বাস্তবিক অবস্থা। ইলিয়াস সাহেব বলেছিলেন ব্রিটিশরা আমাদেরকে নাকি আমাদের কল্যাণ করার চেষ্টা করেছে, আর অতি উৎসাহী মুসলমান নাকি তাদেরকে তাড়িয়ে দিয়েছে। আবার কথা বলছি, ইলিয়াস সাহেবের অভিযোগ হচ্ছে ব্রিটিশরা আমাদের উপমহাদেশের কল্যাণকামী ছিল, অতি উৎসাহী মুসলমান নাকি তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এজন্যে ইলিয়াস সাহেব এবং ওনার মতো করে যারা পশ্চিমা প্রীতি রয়েছেন তারা এখন আবার মানবাধিকার অফিস বাংলাদেশে এনে তাদেরকে আবার এখানে স্থান দিতে চাচ্ছেন। স্পষ্ট করে বলতে চাই, অতি উৎসাহী মুসলমান তাদেরকে তাড়িয়ে দেয় নাই, বরং তাদেরকে তাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে তারা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিগতভাবে সর্ববিষয়ে তারা হস্তক্ষেপ করেছে, মানুষের অধিকার সব কিছু হরণ করেছে, যার কারণে সর্বশক্তি দিয়ে সব মানুষগুলো আন্দোলন করে তাদেরকে বিতাড়িত করেছে। এদেশের সম্পদ তারা লুণ্ঠন করেছে, ভারতীয়দের হস্তশিল্প, শিল্প সব কিছু ধ্বংস করে দিয়ে ব্রিটিশদের পণ্যগুলো বাজারজাত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা কৃষকদেরকে ন্যায্য অধিকার দেয় নাই, কর চাপিয়ে দিয়েছে, প্রশাসনিকভাবে ভারতীয়দেরকে উচ্চ পদে দেয় নাই, তারা একেবারে নিম্ন পদে রেখেছে, ইংরেজদেরকে উচ্চ পদে চাকরি দিয়েছে, জাতীয় সংস্কৃতি এবং ভারতীয়দের সংস্কৃতি ধ্বংস করে দিয়ে তাদের সংস্কৃতি চাপিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এই অনেকগুলো কারণে মূলত সব মানুষ একত্রিত হয়, এখানে মুসলমান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ সহ সবাই একত্রিত হয় ব্রিটিশদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর এখন নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আপনি সাংবাদিক বলেন, সুশীল বলেন, আর আপনি লেখক বলেন, আর ইসলামী দলের নেতা বলেন, যারাই বর্তমানে মানবাধিকারের অফিস বাংলাদেশে আনার জন্য আপনারা সাপোর্ট করছেন অথবা চুপ করে বসে আছেন, প্রতিবাদ করেন নাই, একটা কথা ভালো করে স্পষ্ট করে মনে রাখা দরকার। এক নাম্বার হচ্ছে আল্লাহর কাছে কি জবাব দিবেন সেটা একটু ভেবে রাখা দরকার। দুই নাম্বার হচ্ছে কিছুদিন পর যখন চট্টগ্রাম নিয়ে যখন ছিনিমিনি খেলা হবে, পার্বত্য চট্টগ্রাম সহ আশপাশের এলাকাকে যখন খ্রিস্টান রাষ্ট্র হিসেবে ঘোষণা করার যখন একটা পায়তারা হবে, যখন বাংলাদেশটাকে টুকরো টুকরো করা হবে, বাংলাদেশের মানুষকে যখন ইসলামের নীতি পালন করতে সমস্যা করা হবে, বিভিন্ন রকম অপসংস্কৃতি যখন ঢুকিয়ে দেওয়া হবে, তখন ইতিহাসের কাছে আপনারা ক্ষমা পাবেন না, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। আপনারা ইতিহাসে একে সর্বনিকৃষ্ট কীট হিসেবে আপনাদেরকে চিহ্নিত করা হবে। অতএব এখনও সময় আছে সংঘবদ্ধভাবে পশ্চিমাদের বিরোধিতা করা, আধিপত্যের বিরোধিতা করে দেশকে বাঁচানোর জন্যে। এখনও যদি আমরা একত্রিত হই, আশা করি আমাদের ফলপ্রসূ হবে। অন্যথায় দেশ ধ্বংস হবে, ইসলাম ধ্বংস হবে, মানবতা ধ্বংস হবে। এর জবাব আল্লাহর কাছেও দেওয়া যাবে না, ইতিহাসের কাছেও দেওয়া যাবে না।